আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, তা একটু হলেও আপনারা বুঝতে পারছেন। কারণ আমার ভিডিও শুরু করার আগেই আমি কিন্তু একটা ছোট্ট বাচ্চা মেয়ের ভিডিও আপনাদেরকে দেখাইলাম আরকি। সেটি নিয়েই আজকে কথা বলবো। কথা হচ্ছে, এই সুন্দর মেয়েটি সিলেটের একটি শহরে ফুল বিক্রি করতেছিল, যেটি দেখে একটা ভাইয়ের মানে ভালো লাগে এবং সে একটু ভিডিও করে জাস্ট ওটা আপলোড দেয় যে ফুল একটা ফুল বিক্রি করতেছে। তো এটা মানে সবারই নজর কাড়ে, কারণ এত সুন্দর একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করতেছে, যা সবারই ভালো লাগে এবং সবাই শেয়ার দেয়। যার ফলে কি হয়ে যায়, ভাইটির ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এবং এই ভাইরাল হওয়ার ফলে কি হচ্ছে, মানে ওই ভাইয়ের তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে ওই মেয়েটির। কেননা কিছু সুয়ার মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কি করতেছে, জাস্ট ক্যামেরা গিয়ে ওই যেহেতু ওই মেয়েটি এখন ভাইরাল হয়ে গেছে, কারণ মানে ভিউ ব্যবসা আর কি, যাদের এই যে সুয়ার মার্কা কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্য বলতেছে কারণ তাদের ভিতরে তো কোনো মনুষ্যত্ব বোধ নাই, আছে শুধু পশুত্ব আর পশুত্ব, শুধু ধান্দায় তাদেরকে কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে ভিউ কামাবো। তো এই ভিউ কামানোর ভিড়ে কি হচ্ছে, ওই বাচ্চা মেয়েটা তো আর ক্যামেরাতে গিয়ে অভ্যস্ত না, সে তো আর ক্যামেরার সামনে কখনো যায় নাই। তো তার ফলে তার কিন্তু খুবই মানে আনইজি ফিল হচ্ছে। আর এই আনইজি ফুল হওয়ার পিছনে কারণ হচ্ছে, ওই যে শেয়ার মার্কেট কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের নিজের তো নাই কোনো প্রতিভা, তারা তো নিজেরা কোনো কিছু করতে পারে না। এরা জাস্ট কি করে, ওই তরমুজলার পিছনে, ওই কেকলার পিছনে, তারপরে আপনার যেখানে যাই দেখে ওই হচ্ছে কিছুদিন আগে ওই যে আপনার মানে রাস্তার পথ শিশুরে নিয়ে কিছু একটা করলো, জাস্ট যখন যাকে দেখে যে যার দ্বারা টাকা ইনকাম হবে তার পিছনে ছোটে এবং তার ভিডিওগুলা ক্যামেরা ওপেন করে হ্যাঁ হ্যাঁ ভাই আপু কিছু বলেন, ক্যামেরাতে কিছু বলেন। আরে ভাই কি বলবে, তো কি তোর ক্যামেরাতে কি বলবে সে? তোর ক্যামেরাতে কেন বলবে? তুই পারলে তোর ক্যামেরাতে তুই যা খুশি তাই বল, এবং তুই পারলে তোর নিজের ক্রিয়েটিভিটি দেখা। কন্টেন্ট ক্রিয়েটর দাবি করিস কিন্তু নিজেরা তো কোনো কিছু করিস না, জাস্ট কি করিস যে কখন কে ভাইরাল হচ্ছে তার পিছনে ছুটিস। বাদামওয়ালা, তারপর হচ্ছে এই তরমুজওয়ালা, কেকওয়ালা। এখন আবার এই বাচ্চা মেয়েটি, সে ক্যামেরার সামনে কোনোভাবেই অভ্যস্ত না, সে কিন্তু প্রচুর আনইজি ফিল করতেছে এবং কিছু কিছুতে দেখা যাচ্ছে যে সে কেঁদেও দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সে তো ভয় পাচ্ছে, কারণ সে তো ছোট মেয়ে, সে তো বড় বড় মেয়ে না, সে ছোট বাচ্চা মেয়ে। আর তার বিনিময়ে তোরা এই মানে সামান্য কিছু ডলারের ইনকামের নেশায় পড়ে এভাবে একটা বাচ্চাকে হেনস্থা করতেছিস। তোদের তো মানে আইনের আওতায় আনা উচিত আমার মতে। তোদের বিরুদ্ধে আইনের এইসব কন্টেন্ট ক্রিয়েটর, শুধু মানে যারা আছে এরকম কন্টেন্ট ক্রিয়েটর, সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তো আমার ভিডিওটা যারা দেখলেন, আপনারা কমেন্ট করে একটু জানায় যাবেন যে এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে আইনের আওতায় আনা উচিত কিনা। কেননা এরা তো জনজীবন একেবারে মানে বিপন্ন করে ফেলায় আর কি। কেউ যদি ছোট্ট একটু কোনো কিছু নিয়ে ভাইরাল হয়, যেমন কিছুদিন আগে ভাই, সে একটা চুরি করতে লেগে ধরা পড়ছে, তার একটা ডায়লগ ভাইরাল হয়ে যায়, ভাই চোরে তোরা কি বানাই দিচ্ছিস, চোরের কাছে যায় চোরের পিছন পিছন ঘুরিস, চোর তোরে কত রকমের কত কথা বললো, তাও তোদের তো লজ্জা নেই। তো যে আগে বললাম যে তোরা হচ্ছে শুয়ার মার্কা কন্টেন্ট ক্রিয়েটর, তোদের আর লজ্জা থাকবে কিভাবে? বুঝিস না এই ব্যাপারটা? তো যাই হোক, আপনারা সবাই জানাবেন যে এইসব কন্টেন্ট ক্রিয়েটরের আসলে কন্টেন্ট ক্রিয়েশন করা উচিত কিনা, নাকি তাদের এগুলা থেকে বের হয়ে আসে মানে নিজের মতো করে ক্রিয়েটিভিটি দিয়ে কোনো কিছু বানানো উচিত কিনা। আপনারা মানে কমেন্টে জানাবেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।